80, 90, 10 কম, 2990। এবার ডলি, তুমি বাচ্চাদের পড়াও বললে, আরো কি কাজ করো বললে? একটা নেটওয়ার্ক মার্কেটিং। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং বলতে আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে মার্কেটিং। ওকে, নাইস। তো সারাদিন তোমার কাজেই যায়? সারাদিন দিদি আমি কাজ করতে ভালোবাসি এবং জীবনটাকে যুদ্ধের সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটা আমার কাছে খুব একটা আদর্শ। কারণ ছোটোবেলা থেকেই জীবনটা অনেক কষ্ট থেকেই বড় হওয়া। ইচ্ছা ছিল স্কুল টিচার হব, কিন্তু বাবা অল্প বয়সে মারা যায়, যার কারণে এটা আমার হয়ে ওঠে না। দুর্ভাগ্যবশত 2021-এ আমার 4th স্টেজ কোলন ক্যান্সার ধরা পড়ে। যে এই সময়টা মানে আমার হাজব্যান্ড, আমার পাশে আমার মেয়ে, আমার বন্ধুরাও ছিল আমাকে নিয়ে। যেহেতু আমার বাবা মারা গেছে কোলন ক্যান্সারে, সেহেতু 1 বছরের মধ্যে এক্সপায়ার করে অপারেশন করার। এক্সপায়ার করার পর আমার হাজব্যান্ড এই রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে বলছে আমি মুম্বাই নিয়ে যাব। নিজের যা ছিল সব কিছু ত্যাগ স্বীকার করে আমাকে মুম্বাই নিয়ে যায়। নেওয়ার পর ওখান থেকে ডাক্তার যখন কথা বলছিলেন, ওনার সঙ্গে বলছিলেন, তখন আমি বললাম যে ডাক্তারবাবু আপনি আমার সঙ্গে কথা বলুন, কারণ বাঁচার লড়াই মরার লড়াই সবটাই আমাকে করতে হবে, আমাকে জানতে হবে। তখন বলছেন যে দেখুন আপনাকে আমরা কিভাবে বলি, আপনার 35 ইয়ার্স ওল্ড, আপনাকে আমি এভাবে বলবো কি করে যে আপনি 6 মাস আপনার ভ্যালিডিটি। তখন আমি বললাম তাইলে এটা কি করতে হবে? বলছে সার্জারি করতে হবে। আমি বললাম আমি সার্জারি করব না, কারণ আমার বাবাকে আমি দেখেছি যে সার্জারি করার 1 বছরের মধ্যে উনি চলে গেছেন। তো আমি বললাম এই সার্জারি করব না, আমি কলকাতা চলে আসবো, ক্যান্সার হসপিটালে দেখাই। ওখানেও সেম কথা বলা হয়, সার্জারি করতে হবে এবং পেটের দিকে একটা ব্যাগ বসানো থাকবে, এটা কন্টিনিউ থাকবে। তারপরে কি হবে এটা ওনারা আমার সঙ্গে ক্লিয়ার করে বললেন না। তখন ট্রিটমেন্ট চলছিল, একটা সময় থেমে গেলাম, কারণ ক্যান্সার এমন একটা মারণ রোগ, টাকা ছাড়া কোনো দিন বেঁচে থাকা কারোর পক্ষে পসিবল নয়। তা আমরা বন্ধ করি 2022-এর আপনার মে জুনে বন্ধ করে আমি কাজ করতে শুরু করি। কারণ আমার হাজব্যান্ড আমাকে নিয়ে হসপিটাল বাড়ি করতে গিয়ে আমার যে আয়ের পথটা সেটাও বন্ধ হয়ে গেছে। আমার সন্তান এত ছোট, তখন থেকে ও নিজে চেষ্টা করে নিজের কিছু খরচ মেটানোর জন্য। ও গান করে এবং 2টো বাচ্চাকে গান শেখায়, শিখিয়ে নিজের কিছুটা জিনিস যেটা না হলে এই বয়সে যতটা সম্ভব আর কি ও করে, এবং আমার সামনেই টোটো চালায়। 2024-এর এপ্রিল মে মাসে আমার আবার ব্রেইন, লাং, বোন এবং লিভার ধরা পড়ে। মানে ব্রেইন ক্যান্সার, লাং ক্যান্সার, বোনস ক্যান্সার এবং লিভারে একটু এফেক্টেড, যেটাকে 4th স্টেজ বলেই ঘোষণা করেন ওনারা। তখন নিজের যে মাথা গোজার ঠাইটা ছিল সেটা আমার স্বামী ওই মুহূর্তে ইনস্ট্যান্ট বিক্রি করে। বিক্রি করে 2024, 2025 করার পর আমার একটা মেশিন বসানো হয়, কেমোথেরাপি, যেন কেমো পোর্ট বলা হয় এটাকে। কারণ আমার যে কেমোটা চলতো 48 ঘন্টা কেমোর মেডিসিন এক্সট্রা, আর স্যালাইন ফ্যালাইন অনেক কিছু লাগে, 62 ঘন্টা টানা চলে। এতে আমার পুরো নার্ভ পুরে ফোসকা পড়ে যাচ্ছে। তখন ডাক্তার বললেন যে আপনাকে এটা বসাতে হবে, নয়তো কেমো দেওয়া সম্ভব হবে না। যদি আপনার কখনো জ্বর, সর্দি, কাশি হয়, ডায়রিয়া হয়, আপনাকে যে স্যালাইন দিয়ে কোনো রকমভাবে কিছু করা যাবে এটা সম্ভব হবে না। তো মেশিনটা বসাতে গেলে 1,10,000 টাকা লাগবে। আমি অনেক কষ্ট, অনেক কিছু করে আমার স্বামী আমার পাশে থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সাহায্য কিছু নিয়ে এটা বসানো হয়। হওয়ার পর দেখা গেল যে মাসে আমার 75,000 টাকা শুধু কেমোর খরচ দিতে হবে।